হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্যাচেলার পয়েন্ট চলতেছে। শাওন, তুমি কি করতেছো ভাইয়া? ভাইয়া, দুঃখজনক বিষয় হচ্ছে এখন বাজে রাত 1:45। হ্যাঁ, আমাকে 11:30 বাজে কল দিয়ে ঘুম থেকে উঠিয়ে আমাকে আদা রসুন পেঁয়াজ বাটানো হচ্ছে আমাকে দিয়ে। ব্যাচেলার আর কতদিন থাকবো ভাইয়া? আল্লাহ যেই কদিন রাখে। আচ্ছা, কি কি দিয়ে তুমি এইগুলো বাটলা? এইগুলা বাটলাম হচ্ছে একটা পাটা নিলাম, হ্যাঁ হ্যাঁ, সাথে একটা পুতা নিলাম। তারপরে এইভাবে দেখেন কিভাবে বাটছি, মিক্স করছি। জানি না ভালো হবে কিনা, কিন্তু মেয়েদের কাজটা ছেলেদের পক্ষে অত সুন্দর করে সম্ভব না। যতটুকু সম্ভব ইনশাল্লাহ আশা করি ভালোই হবে। কি দিয়ে রান্না করবো আজকে? আজকে হচ্ছে ব্যাচেলর পার্টি হচ্ছে খিচুড়ি আর মুরগি। কি মুরগি এটা? পাতি মুরগি না ব্রয়লার মুরগি না কক মুরগি? না, এটা হচ্ছে কক মুরগি, পাকিস্তানি। পাকিস্তানি কক। হ্যাঁ, পাকিস্তানি কক মুরগি দিয়ে খিচুড়ি হবে। খিচুড়ির সাথে আর কি কি দিবা? খিচুড়ির সাথে দেব হচ্ছে ডাল, তারপরে হচ্ছে আলু, তারপরে হচ্ছে হলুদ মরিচ, তারপর দারচিনি, তেজপাতা, গরম মশলা। এই এই বাটাবাটি এটি কার কাছ থেকে শিখছো তুমি? বাটাবাটি ব্যাচেলার যেহেতু বাটাবাটি কারো কাছ থেকে শিখি নাই, নিজে নিজে চেষ্টা করে যতটুকু শিখছি এতটুকুই। কেউ আমাকে শিখায় না, আমি নিজের চেষ্টাতেই শিখছি। নিজের চেষ্টাতেই শিখছি। জি। তাই তো মুরগিটা কিভাবে দিবা? মুরগিটা হচ্ছে প্রথমে পেঁয়াজ দিব, তারপরে তেল দিব, প্রথমে তেল দিব, তারপরে পেঁয়াজ দিব, তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা দিব, তারপরে একটু ভাজবো। ভাজার পরে একটু লঙ্কার গুঁড়া দিব, একটু হলুদের গুঁড়া দিব, তারপর হালকা একটু পানি দিয়ে মশলাটা ফুটাবো। তারপরে হচ্ছে দিয়ে দিব হচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিব, পরিমাণ মতো তেজপাতা, গরম মশলা, এলাচি। তারপরে আবার একটু পানি দিয়ে ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মুরগি মাংস ছেড়ে দিব মশলার ভিতরে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট ঢাকার পরে তারপরে আবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে দেবো যেন মাংসটা সিদ্ধ হয়। তারপরে 30 মিনিট জাল করে মাংস নামিয়ে ফেলবো। আচ্ছা, তোমার যে যে খিচুড়িটা রান্না করবা এই খিচুড়িটা কি চাল দিবা? বাসমতি চাল। বাসমতি চাল? জি, বাসমতি চালের খিচুড়ি হবে আজকে। বাসমতি চালের খিচুড়ির সাথে তো গরুর মাংস লাগে, মুরগির মাংস থেকে হয়? এখন ভাই আমরা ব্যাচেলার, আমাদের অত ইনকাম সোর্স নাই। আল্লাহ যতটুকু ইনকাম দিছে ওই তৌফিক অনুযায়ী চেষ্টা করি খাওয়ার জন্য। এখন চাইলে তো অনেক কিছুই করা যায়, কিন্তু পকেটের দিকে তো তাকানো লাগবে, তাই না? বন্ধুরা দেখেন ব্যাচেলার যে কষ্ট। প্রতিদিনই কিভাবে রান্না হয়? হ্যাঁ, ব্যাচেলার যেহেতু প্রতিদিন এভাবে রান্না হয়। আমাদের কোনো বুয়া নাই, আমরা নিজেরাই বুয়া। কেন বুয়া 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 তোমরা রাখো না কেন? কারণ আমাদের যে ইনকাম সোর্স বুয়া রাখার মতো আমাদের সামর্থ্য নাই, তাই নিজেই চেষ্টা করে নিজেই কষ্ট করে খাই রান্না করে। আচ্ছা, এর পরে পর্ব আমরা কালকে তুমি কি রান্না করে দেখাইবা দর্শকদের? সেটা কালকে ভেবে চিন্তে বলবো। রেসিপি রান্না করব আর গাইজদেরকে দেখাবো আর বলবো। আচ্ছা, তুমি এদিকে তাকাও একটু।